হাম একটি ভাইরাসজনিত মারাত্মক সংক্রামক রোগ যা সবাইকে আক্রমণ করতে পারে। সচেতনতা ও সঠিক তথ্যই এই রোগের বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী প্রতিরোধ। হামের প্রথম লক্ষণ হল তীব্র জ্বর এবং মুখে লাল দানা। শিশুর মুখ ফুলে গেলে বা চোখ লাল হয়ে গেলে বুঝতে হবে শরীরে কিছু একটা ঘটছে এবং দ্রুত চিকিৎসকের কাছে যেতে হবে। ঘিঞ্জি পরিবেশ হামের ভাইরাস ছড়ানোর জন্য আদর্শ। একই ঘরে অনেক মানুষ থাকলে একজন আক্রান্ত হলে বাকিরাও ঝুঁকিতে পড়েন, তাই আক্রান্ত ব্যক্তিকে আলাদা রাখুন। হামের কারণ হল মিজলস ভাইরাস, যা শরীরের শ্বাসতন্ত্রে প্রবেশ করে দ্রুত বংশবৃদ্ধি করে। এই ভাইরাস শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে দুর্বল করে দেয়। হামের ভাইরাস কাশি বা হাঁচির মাধ্যমে বাতাসে ছড়ায় এবং ব্যবহৃত জিনিসপত্রেও লেগে থাকে। একই কাপ বা তোয়ালে ভাগ করে ব্যবহার করলে সংক্রমণ ঘটতে পারে। হামের টিকা সময়মতো দিলে শিশুর শরীরে স্থায়ী রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়। 9 মাসে প্রথম এবং 15 মাসে দ্বিতীয় ডোজ নিশ্চিত করুন। পুষ্টিহীন শিশুরা হামের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। শিশুকে প্রতিদিন শাকসবজি, ডিম, মাছ ও দুধ খাওয়ান, কারণ পুষ্টিকর শরীর ভাইরাসকে প্রতিরোধ করতে পারে। মায়ের শরীরে হামের প্রতিরোধ ক্ষমতা না থাকলে নবজাতকও ঝুঁকিতে পড়ে। গর্ভাবস্থার আগে মায়ের টিকা নিশ্চিত করলে নবজাতক মায়ের দুধের মাধ্যমে সুরক্ষা পায়। মুখের ভেতরে কপলিক স্পট হামের একমাত্র নিশ্চিত প্রাথমিক লক্ষণ। এই ছোট সাদা দাগগুলো র্যাশ ওঠার 2 থেকে 3 দিন আগেই দেখা যায়, তাই দ্রুত শনাক্ত সম্ভব। হামে জ্বর 104 ডিগ্রির বেশি হলে শিশু খিঁচুনির ঝুঁকিতে পড়ে। জ্বর দ্রুত না কমলে ঠান্ডা পানি দিয়ে সারা শরীর মুছে নিন এবং জরুরিভাবে হাসপাতালে নিয়ে যান। হামের র্যাশ লাল, উঁচু এবং একসাথে মিলে যাওয়া দাগের মতো দেখায়। এই র্যাশ চুলকায়, তাই শিশুর নখ ছোট রাখুন যাতে আঁচড় দিয়ে ত্বকে সংক্রমণ না করে। হামের পরে কানে ব্যথা ও পুঁজ হওয়া সাধারণ জটিলতা। এটি উপেক্ষা করলে স্থায়ী বধিরতা হতে পারে, তাই কান থেকে কিছু বের হলে দ্রুত কান, নাক, গলা বিশেষজ্ঞ দেখান। হামের নিউমোনিয়ার সবচেয়ে বিপজ্জনক জটিলতা। শিশুর শ্বাস দ্রুত হলে বা বুকের পাঁজর ডেবে গেলে বুঝতে হবে ফুসফুসে সমস্যা হয়েছে এবং সঙ্গে সঙ্গে হাসপাতালে যান। হামে চোখের সংক্রমণ থেকে অন্ধত্ব হতে পারে। চোখ পরিষ্কার রাখুন, ডাক্তারের পরামর্শে আই ড্রপ দিন এবং শিশুকে কখনো চোখ ঘষতে দেবেন না। হামে মস্তিষ্কের প্রদাহ বা এনসেফালাইটিস জীবনের জন্য হুমকি। শিশু যদি অজ্ঞান হয়ে যায় বা খিঁচুনি হয় তাহলে এটি জরুরি অবস্থা এবং তাৎক্ষণিক হাসপাতালে নেওয়া জরুরি। হামে পানি শূন্যতা শিশুর কিডনি ও মস্তিষ্কের মারাত্মক ক্ষতি করতে পারে। শিশুর প্রস্রাব কমে গেলে বা চোখ ভেতরে ঢুকে গেলে সঙ্গে সঙ্গে শিরায় স্যালাইন দেওয়ার জন্য হাসপাতালে যান। বুকের এক্সরেতে হামের নিউমোনিয়া নিশ্চিত করা হয়। ডাক্তার এক্সরে দেখে সংক্রমণের মাত্রা বুঝতে পারেন এবং সেই অনুযায়ী অ্যান্টিবায়োটিক ও অক্সিজেন চিকিৎসা দেন। হামের রোগীকে পুষ্টি মূল্যায়ন করানো জরুরি। অপুষ্টি থাকলে চিকিৎসকরা বিশেষ পুষ্টি সহায়তা দেন, যা শরীরকে দ্রুত সুস্থ হতে এবং জটিলতা এড়াতে সাহায্য করে। হামের বিষয়ে সঠিক তথ্য জানলে আতঙ্কিত না হয়ে সঠিক পদক্ষেপ নেওয়া যায়। ডাক্তারের কাছ থেকে রোগের কারণ ও প্রতিরোধ সম্পর্কে বিস্তারিত জেনে নিন। ভিটামিন এ ইনজেকশন প্রস্তুত করতে ডাক্তারের নির্দেশনা অনুসরণ করা অপরিহার্য। সঠিক মাত্রায় সঠিক সময়ে দিলে এটি হামের মৃত্যুর হার অর্ধেকে নামিয়ে আনতে পারে। মায়ের বুকের দুধে হামের বিরুদ্ধে অ্যান্টিবডি থাকে, যা শিশুকে সুরক্ষা দেয়। হামে আক্রান্ত শিশুকে বুকের দুধ খাওয়ানো বন্ধ করবেন না, বরং আরও বেশি দিন। হামের প্রাথমিক চিকিৎসা সামগ্রী যে কোনো ফার্মেসি থেকে পাওয়া যায়। ডাক্তারের প্রেসক্রিপশন নিয়ে ORS, ভিটামিন এ ও প্যারাসিটামল কিনুন এবং নির্দেশ মেনে নিন। হামের সময় প্রতি ঘন্টায় শিশুকে অল্প অল্প করে স্যালাইন দিন। একবারে বেশি দিলে বমি হতে পারে, তাই ছোট চামচে ধৈর্য ধরে খাওয়ালে শরীর ভালোভাবে শোষণ করতে পারে। শিশু হাসপাতালে থাকার সময় পরিবারের সদস্যরাও মানসিকভাবে কষ্ট পান। নিজের যত্ন নিন, ঘুমান ও খান, কারণ সুস্থ মা বাবাই অসুস্থ শিশুর সবচেয়ে ভালো সেবক। হাসপাতালে ভর্তি হামের রোগীর নিয়মিত ভাইটাল মনিটরিং করা হয়। তাপমাত্রা, শ্বাসের হার ও অক্সিজেনের মাত্রা পর্যবেক্ষণ করে ডাক্তাররা দ্রুত সিদ্ধান্ত নিতে পারেন। গণ টিকাদানে অংশ নেওয়া সামাজিক দায়িত্ব। আপনার শিশুর টিকা নিলে শুধু আপনার পরিবার নয়, পাশের বাড়ির টিকা না নেওয়া শিশুটিও
হামের সংক্রমণ থেকে রক্ষা পায়। স্কুলের শিক্ষকরা শিশুদের হাম প্রতিরোধে সচেতন করতে পারেন। হাত ধোয়া, মাস্ক পরা এবং অসুস্থ বন্ধুকে স্পর্শ না করার অভ্যাস শিশুকে অনেক রোগ থেকে রক্ষা করে। হামের র্যাশ কমতে শুরু করলে ত্বকের যত্ন নিন। ময়শ্চারাইজার বা নারিকেল তেল হালকাভাবে লাগালে ত্বক দ্রুত স্বাভাবিক হয় এবং চুলকানি কমে। হাম সেরে স্কুলে ফেরা শিশুর জন্য আনন্দের মুহূর্ত, তবে ডাক্তারের সম্পূর্ণ ছাড়পত্র পাওয়ার আগে স্কুলে পাঠাবেন না, কারণ দুর্বল শরীরে আরেকটি সংক্রমণ বিপজ্জনক। একটি সচেতন সমাজ হামকে সম্পূর্ণ নির্মূল করতে পারে। আজই আপনার পরিবারকে সুরক্ষিত করুন এবং এই তথ্য সবার সাথে ভাগ করুন, কারণ সচেতনতাই সুস্থ সমাজের ভিত্তি।